রহমানির রহিম। শহীদ উসমান হাদি ভাইয়ের আজকের শাহাদাত পরবর্তী সময়ে যে বিক্ষোভ, এই বিক্ষোভ মিছিলে উপস্থিত চাকসুর সম্মানিত জিএস সাইদ বিন হাবিব ভাই, চাকসুর নেতৃবৃন্দ, হল সংসদের নেতৃবৃন্দ, এই ক্যাম্পাসের আধিপত্যবাদ বিরোধী ছাত্র জনতা, আমার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন খুবই বেদনা বিধুর একটা সময় আমরা উপস্থিত হয়েছি। আমরা গত এক সপ্তাহ যাবৎ বারবার আশায় বুক বেঁধেছিলাম। অনেকেই বলেছিলেন, গতকালকে যখন হাদি ভাই শহীদ হলেন, বলতেছিলেন যে মনে হচ্ছে আপন ভাই তিনি শাহাদাত বরণ করেছেন। অনেকেই মেসেজ করতেছিলেন বারবার পুরো সপ্তাহ জুড়ে যে ভাই হাদি ভাইয়ের এখন আপডেট কি। সম্মানিত ভাইয়েরা, আমরা বারবার মনে করতেছিলাম যে হয়তো এরকম একটা খবর পাবো যে হাদি ভাই শহীদ শাহাদাত বরণ করেনি, বরং আমাদের মাঝে আবার ফিরে আসবে। এরকম একটা কণ্ঠস্বর আমাদের খুব বেশি প্রয়োজন ছিল। আমার মনে হয় যখন কেউ অশ্লীল ভাষায় কাউকে গালি দেন, পৃথিবীর সব মানুষই অসন্তুষ্ট হয়, কিন্তু হাদি ভাই যখন গালি দিত আওয়ামী লীগ, ফ্যাসিবাদ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আমার মনে হয় দেশের ছাত্র জনতা এবং সাধারণ খেটে খাওয়া মানুষ তারাও এই গালি দেওয়ার পরে শুকরিয়া আদায় করত। কারণ মানুষের হৃদয়ের কথা বলতেন, মানুষের মনের কথা বলতেন। এরকম নেতা আসলে বাংলাদেশে কখন আর তৈরি হবে কিনা আমাদের জানা নেই। সম্মানিত উপস্থিতি, আমরা আশায় বুক বেঁধেছিলাম যে আমরা হয়তো হাদি ভাইকে আবার ফিরে পাবো। আমরা স্বপ্ন দেখেছিলাম এই সংসদ নির্বাচনের মাধ্যমে আন্দোলনের প্রথম স্টেপ পার হয়ে দ্বিতীয় স্টেপে আমাদের হাদি ভাই আমাদের বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা, খেটে খাওয়া মানুষের পক্ষে যেই কথাগুলো জাতীয় সংসদে উপস্থাপন করবেন, এর মাধ্যমে আমাদের যারা বিপ্লবী রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদের হৃদয়ের কথায় জাতীয় সংসদে আমরা শুনতে পাবো। কিন্তু আমরা খেয়াল করলাম হাদি ভাইয়ের এই কথাগুলো, হাদি ভাই মানুষের হৃদয়ের পালস বুঝতে পেরেছিলেন, যার কারণে আধিপত্যবাদ তাকে আর সহ্য করেনি, বরং বৈদেশিক এবং দেশীয় ষড়যন্ত্রের মাধ্যমে হাদি ভাইকে শহীদ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা খেয়াল করেছি আজকে কেবলমাত্র হাদি ভাই নয়, জুলাই আন্দোলনে যারা সামনের দিকে অগ্রসর হয়েছিল, যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছিল, তাদেরকে টার্গেট করে একের পর এক কিলিং এর মিশনে নেমেছে এই পতিত ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ। আধিপত্যবাদ চাই বাংলাদেশ থেকে যদি যারা জুলাইয়ের নেতৃত্ব দিয়েছেন, যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, তাদেরকে যদি নিঃশেষ করে দেওয়া যায়, বাংলাদেশকে তারা যেভাবে করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল, তারা নতুন ভাবে আধিপত্যবাদের সেই ছায়া আবার বাংলাদেশের উপর ফেলে বাংলাদেশকে আবার করায়ত্ত করার মাধ্যমে এদেশের সম্পদ এবং মানুষকে যেভাবে কুক্ষিগত করে আমার দেশের সম্পদ গত 53 বছর 54 বছর লুটপাট করেছে, তারা আবার স্বপ্ন দেখে এই বাংলাদেশের সম্পদকে তারা লুটপাট করে আবার তারা সেই রাজপ্রাসাদ গড়বে। আমরা বলতে চাই এই বাংলাদেশের মানুষ এই জুলাই আন্দোলনের মাধ্যমে সচেতন হয়েছে। আমাদের শুধু ছাত্র জনতা নয়, সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছিল, কারণ রাষ্ট্র তারা কারো কাছে বিকিয়ে আমরা দিতে চাই না। সম্মানিত উপস্থিতি, আমরা খেয়াল করলাম যে মানুষ কতটা নির্লজ্জ হলে, মানুষ কতটা হৃদয়হীন হলে, মানুষ কতটা বিবেক বিবর্জিত হলে উসমান হাদি ভাইয়ের এই শাহাদাতের পরেও আমরা দেখেছি অনেকেই ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা মানুষদের উস্কানি দিচ্ছে এবং এই জাতি যেন একটি ধ্বংসাত্মক পরিণতির দিকে এগিয়ে যায়, তার জন্য বারবার আহ্বান জানাচ্ছে। আমরা এই চাকসুর পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই জুলাই আন্দোলন পরবর্তী সময়ে এই জুলাইয়ের বিপক্ষে দাঁড়িয়ে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রশাসনিক জায়গায় যারা স্লোগান দিয়েছিল, তাদের বিচার সম্পূর্ণ না হওয়ার কারণেই আজকে জুলাই বিপ্লবী যারা রয়েছে তাদের জীবন আজকে বিপন্ন হতে চলেছে। আমরা দেখেছি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক যারা নির্লজ্জ, যারা জাহিলিয়াতকে সমর্থন করে সেদিন জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যারা মৌন মিছিল করেছিল, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যারা মুসাইদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যারা ওয়াসিমের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের তদন্তের নামে তদন্ত কমিটি আজকে 1.5 বছর চলে যায়, তদন্ত রিপোর্ট জমা দেয় না, যার কারণে এই ক্যাম্পাস আজকে নিরাপদ হচ্ছে না। আমার ভাইরা, আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই। আপনারা হয়তো মনে করেছেন চাকসু নির্বাচনের মাধ্যমে চাকসুর নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে ন্যায়সঙ্গত প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তারা অগ্রসেনানীর ভূমিকা পালন করবে। আমি শুধু বলতে চাই এই চাকসু নির্বাচন পরবর্তী সময়ে চাকসুতে কেবলমাত্রই
26 জন নির্বাচিত হয়েছেন, এর বাইরে আমাদের যারা রয়েছেন এই শক্তির জায়গাটা হচ্ছেন আপনারা। আপনারা যদি আমাদের শক্তি না যোগান, আপনারা যদি আমাদের সাহসের মূল কাণ্ডারি হয়ে না দাঁড়ান, তাহলে যে ফ্যাসিবাদ আমাদেরকে গ্রাস করতে চায়, এই ফ্যাসিবাদ বারবার জেগে উঠবে। এজন্য এই ক্যাম্পাসের প্রত্যেকটি বিপ্লবী আধিপত্যবাদী যে শক্তিগুলো রয়েছে তাদের বিরুদ্ধে আমাদেরকে একসাথে লড়াই করতে হবে। আপনি যেভাবে চাকসুর বিরুদ্ধে, হল সংসদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় সমালোচনা করেন, ঠিক তেমনি ভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। চাকসু যদি কঠিন সিদ্ধান্ত নেয়, চাকসু যদি আধিপত্যবাদের বিরুদ্ধে দেয়, ওই মৌন মিছিল করা শিক্ষকের বিরুদ্ধে দেয়, যারা বঙ্গবন্ধুকে আগুনে হৃদয় লালন করে, তাহলে আপনাকে আমাদের হাতে হাত রেখে সেই লড়াইয়ের রাজপথে নামতে হবে। সম্মানিত ভাইরা, কেবলমাত্র এই ক্যাম্পাসের দায়িত্ব 26 জনের নয়, বরং সেই ক্যাম্পাসের দায়িত্ব 28,000 শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সকলের দায়িত্ব। আপনারা দেখেছেন ইতিহাস বিরল ঘটনা এই ক্যাম্পাসে ঘটেছে। একের পর এক বহিরাগতরা অনুপ্রবেশ করে, আমরা তাদেরকে বহিরাগত বলি, যারা নিজের দলের জন্য আমার শিক্ষার্থীদের উপর হামলা করার জন্য আসে। এই ক্যাম্পাসে যারা রিক্সা চালান, এই ক্যাম্পাসের পার্শ্ববর্তী যাদের বাড়ি, যারা এই ক্যাম্পাসের স্টক হোল্ডার, তাদেরকে আমরা বহিরাগত বলিনি, তাদেরকে বহিরাগত বলি যাদের কারণে ক্যাম্পাসের নিরাপত্তা শঙ্কিত হয়ে ওঠে। আমরা বলতে চাই, রাজনীতি করবেন, সবাই রাজনীতি করেন, কিন্তু আহ্বান রাখবো শুধু এই জায়গায়, আমার ক্যাম্পাস, আমাদের 28,000 শিক্ষার্থীর ক্যাম্পাস মাত্র 26 জন পাহারা দিতে পারবে না। আপনাদের সকলকে দায়িত্ব নিতে হবে। এই ক্যাম্পাসে কোন ধরনের সন্ত্রাস, কোন ধরনের দুর্নীতি, কোন ধরনের আওয়ামী ফ্যাসিবাদের পতিত শক্তি পুনরায় যেন জাগ্রত না হতে পারে, এই জন্য আপনাদেরকে অবস্থান নিতে হবে। আমি উদাত্ত আহ্বান রাখতে চাই আমার ভাই, আমার বোনদের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা দেখেছেন আমি কয়েকটা বিষয়ে কথা বলার কারণে আমি শুধু বলেছি যে দলীয় নেতা কর্মী বাইরে থেকে নিয়ে এসে এই ক্যাম্পাসকে আমরা উত্তাল হতে দিব না। আমাকে বারবার ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে কখনো হাত কাটা হবে, কখনো পা কাটা হবে। আমরা বলতে চাই, 5 আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনে আমরা যে শহীদ হই নাই, এটা আমাদের জীবনের অতিরিক্ত সময়। হাত শুধু পা নয়, এই নিরাপদ ক্যাম্পাসের জন্য আমাদের কলিজা দিতে আমরা প্রস্তুত আছি। সম্মানিত উপস্থিতি, শুধু উদাত্ত আহ্বান রাখতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 23 করে কোন ধরনের কোন অসৎ কাজ, কোন টেন্ডারবাজি, কোন রাজনীতি, কোন চিন্তায়, কোন পতিত শক্তির কোন আধিপত্য আমরা এখানে দেখতে দিব না ইনশাআল্লাহ।